আজকে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতায় পুরাণ প্রসঙ্গের ব্যবহার নিয়ে দু চার কথা বলবো। কাজী নজরুল ইসলামের কবিতায় পুরাণ শুধু অলঙ্কার নয়, বরং তার বিদ্রোহ, সাম্য ও মানবতাবাদের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি পৌরাণিক চরিত্র, নানা উপাখ্যান ও মিথকে আধুনিক প্রেক্ষাপটে ব্যবহার করে নিপীড়ন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী ভাষা তৈরি করেছেন, যেখানে তিনি একই সাথে হিন্দু ও মুসলিম ঐতিহ্যের সমন্বয় ঘটিয়েছেন। যেমন বিদ্রোহী কবিতায় তিনি নিজেকে শিব, ইবলিশ ও অন্যান্য পৌরাণিক ঐতিহাসিক ব্যক্তিত্বের সাথে তুলনা করেছেন। নজরুলের কবিতায় বিদ্রোহ ও প্রতিরোধের প্রতীক হিসাবে পুরাণের ব্যবহার আমরা লক্ষ্য করেছি। নজরুল পুরাণের শক্তিশালী চরিত্র ও ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন, যেমন নিজেকে মহাপ্রলয়ের নটরাজ অর্থাৎ শিব বা ইবলিশ অর্থাৎ শয়তান হিসাবে চিত্রিত করেছেন, যা প্রচলিত ধারণাকে ভেঙে দেয় এবং বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে। তিনি হিন্দু মুসলিম উভয় পুরাণ ও লোককথা থেকে উপাদান নিয়েছেন, যা ধর্মীয় ভেদাভেদ ভুলে সকল মানুষের মধ্যে ঐক্যের বার্তা দেয়। পুরাণকে তিনি শুধু প্রাচীন গল্প হিসাবে নয়, বরং সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। বিদ্রোহী কবিতায় বামন অবতারের তৃতীয় পাদক্ষেপণের পৌরাণিক ধারণাকে তিনি পৃথিবীকে ভেদ করে যাওয়ার প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। পৌরাণিক অনুষঙ্গ তাঁর কবিতায় গভীর ও বৈচিত্র্য এনেছে। তিনি একই সাথে বেহুলা লখিন্দরের ট্র্যাজেডি ও কারবালার বিয়োগান্তক কাহিনীকেও তাঁর কাব্যে স্থান দিয়েছেন। নমস্কার।